हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री भगवत कथा की। এবার আরো সুন্দর একটি শ্লোক। এই শ্লোকটা আপনারা আগে হয়তো আমার কাছে বা অন্যান্য পাঠকদের কাছেও শুনেছেন। ধর্ম পজ্জিত কৈতবত্র পরমা নির্মৎসরাণং শতাং বেদবং বাস্তবং বস্তু শিবদাম তাপত্রয় উন্মিলিতম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরির ঈশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে পৃথিবী শুশ্রূষুহি তৎক্ষণাৎ। কি বলছেন? ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণং শতাম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদাম তাপত্রয় উন্মিলিতম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরির ঈশ্বরঃ সদ্য হৃদি অবিরুদ্ধতে অত্র কীর্তি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। দেখছেন এই শ্লোকের যে এক একটা বর্ণ, এক একটা শব্দ যেরকম মনে হচ্ছে যেন ভেতরে গিয়ে ধাক্কা মারছে যদি কেউ ঠিকভাবে শ্রবণ করে। তাহলে কি বলছে? ধর্ম প্রজ্জিত কৈতবত্র, ধর্ম প্রজ্জিত কৈতবত্র। খুব ভালো করে বুঝবেন, ধর্ম মানে ধর্ম, প্রজ্জিত মানে যার মধ্যে পূর্ণভাবে লুকানো রয়েছে, ভেতরে ঢোকানো রয়েছে ধর্মের মধ্যে। কি? কৈতবত্র। কৈতব মানে হচ্ছে চালাকি। সব চালাকির লোকানো রয়েছে ধর্মের মধ্যে। কেন? দেখবেন সমস্ত চালাক লোকেরা ধর্মের আশ্রয় নেয়। যত ধরনের পাপাচার করে যখন দেখলো যে ওরে বাপরে আমার তো পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তখন সে দেখছে আর তো কোনো উপায় নেই, তখন এবার একটা তিলক তুলসীর মালা ধরে সাধু সেজে বসে যাওয়া। ধর্মের গায়ে কেউ হাত দেয় না, যত বড়ই হোক তাকে আর কেউ কিছু বলে না। তো এই ধর্মের মধ্যে অনেক চালাকি রয়েছে, ব্যাসদেবজি বলছেন। আর যদি কাউকে ঠকাতে হয়, ধর্মের মাধ্যমে ঠকানো সহজ হবে। যে সবাই দেখবেন যে যার মতন করে লোক ঠকিয়ে চলছে। প্রকৃত সাধক, প্রকৃত ভজনানন্দী, প্রকৃত ভগবত তত্ত্ববেত্তা পাওয়াই মুশকিল। সবাই যেন এক একটা উদ্দেশ্য নিয়ে চলছে। কেউ বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ ট্যুর কোম্পানি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখতে পাবেন মায়াপুর টায়াপুর সব জায়গায় ঘুরবেন, এক একজনের এক এক রকম ছক। কেউ মন্দির করব টাকা দিন, কেউ মঠ করব টাকা দিন, কেউ এই করব, কেউ এই করব, নানান রকম আর কি। তাই বলা হচ্ছে ধর্ম পজ্জিত কৈতবত্র। যত রকম চালাকির সার এই রকম। জানেন তো জগন্নাথপুরী ধামে অনেক বৎসর পর যখন রাষ্ট্রের অর্ডারে, আপনারা শুনেছেন এসব কথা, যখন জগন্নাথের সেই খোলা হলো, মন্দিরের দরজা খোলা হলো, কোষাগারের দরজা, তখন সেখান থেকে কত হাজার হাজার কোটি টন টাকা পয়সা, ধন সম্পদ, গ্রহ রত্ন, স্বর্ণ বেরিয়েছে। এসব কোথা থেকে এসছে? সব দান। তা আমার আপনার মতন মানুষেরাই যুগে যুগে সব দান করেছে। শুধু জগন্নাথ মন্দির কেন, এরকম অনেক বাবাজি, এরকম অনেক এদের মঠ এরকম আছে যেখানে এরকম তিরুপতি মঠ আছে, সেখানে তো লক্ষ লক্ষ কোটি টাকা এক দিনে ডোনেট হয়। সাই বাবার আশ্রম আছে, এগুলো আমি আর কি বলবো, এরকম কত আশ্রমে হাজার হাজার কোটি টাকা সব ডোনেট করছে। আর একদম চচ্চর করে মঠের সাইজ একতলা থেকে চারতলা, চারতলা থেকে 10টা, 10টা থেকে 50টা মঠ হয়ে যাচ্ছে। আর যে ভক্ত যে কত কষ্ট করে অর্জন করে দিচ্ছে, তার দিকে তাকানোর বাবাজিদের সময় নেই। বুঝেছেন? বড় দুঃখ লাগে। যিনি দিচ্ছেন তিনি হয়তো খেতেই পান না, তার হয়তো অন্য কোনো জায়গা থেকে সঞ্চয় করে সে হয়তো দিয়েছে। আর যিনি নিচ্ছেন তার চোখে মুখে এতটুকু নেই যে আমি যার কাছে নিচ্ছি তাকে আমি কি দিতে পারলাম। সাধুর কর্ম কি? দান করা। আপনারা হৃদ প্রেমানন্দজি মহারাজের নাম শুনেছেন? বৃন্দাবনের সেই হৃদ প্রেমানন্দজি মহারাজ। আপনার বাড়ির গয়নাগাটি টাকা পয়সা কোনোদিন নিয়ে গিয়ে ওনাকে দেওয়ার চেষ্টা করে দেখবেন।
একবার চেষ্টা করে দেখুন, উনি নেবে না, বলবে যে আমি হচ্ছি সন্ত, আমি হচ্ছি সাধু, সাধু বা গুরু, আমার সাথে শিষ্যের সম্পর্ক হচ্ছে জ্ঞান আর ভিক্ষা। আমার সাথে শিষ্যের সম্পর্ক কি? জ্ঞান আর ভিক্ষা। আমার কাজ তোমাকে জ্ঞান দান করা, আর তোমার কাজ আমাকে ভিক্ষা দান করা। আর ভিক্ষা কখনো জোর করে দেওয়া যায় না। আমি যেদিন তোমার দুয়ারে উপস্থিত হব, যখন আমার প্রয়োজন পড়বে তোমার কাছে চাইবো, সেদিন তুমি আমায় দেবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তা এখন যা কিছু নিয়ে এসছো পত্রপাঠ নিয়ে যাও। এ হচ্ছে সন্ত। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর এখন আমাদের মতো কিছু ব্যক্তি আছে, তারা কি করছে? বিভিন্ন রকম উদ্দেশ্য। দেখুন, কেউ আমার উপর খারাপ ভাববেন না, কেউ আমাকে যা কিছু বলার আমাকে প্রকাশ্যে বলতে পারেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে বলতে পারেন, কিন্তু যা সত্য, আমি সত্য কথা বলতে এসেছি। সত্যং পরম ধীমহি, সত্যের আরাধনা করি। ভুল আমারও আছে হয়তো কোথাও, কিন্তু যা শাস্ত্রে বর্ণিত হয়েছে, যা সাধুগুরু বৈষ্ণবরা বলছে, আমি সে কথাই বলছি। এখনকার সাধুগুরুরা এসব বলে না, এগুলো ব্যাসদেবজি বলে গিয়েছিল, তখন তারা পর্ণকুটিরে থাকতো। তাদের কাছে রাজারা আসতো কৃপা করতে, আর তারা শুধু কৃপাই করতে, বিনিময়ে কিছু নিত না, শুধু দিত। হে রাজান, তোমার কি চাই? আমার সন্তান চাই। বলে তথাস্তু। তার কাছে শক্তি ছিল, সে আশীর্বাদ করে দিলে তাদের সন্তান হয়ে যেত। হে রাজান, তোমার কি চাই? আমার ধন চাই, আমার স্ত্রী চাই, আমার অমুক চাই, আমার তমুক চাই। তথাস্তু। যে দিচ্ছে সে কিন্তু একটা পর্ণকুটিরে থাকে, তাকে আপনি 10,000, 5,000, 8,000, 1 লাখ, 1,000 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। কেন জানেন? সে জানে অহম আত্মা গুড়াকেশ, আমি কেন নিতে যাব? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট পরমেশ্বর ভগবান, আমি তার সন্তান। আর আমি এই ভিখারির থেকে 10টা টাকা নিয়ে আমি নিজের মঠ মন্দির সাজাবো? এই ছিল তাদের চেতনা। আপনাদের কাহিনী শুনিয়েছিলাম, ওই যে আমাদের মনু মহারাজের কন্যা দেবাহুতি দেবী আর এই কর্দম মুনির কাহিনী, কদম্ব মুনির কাহিনী অনেকবার শুনিয়েছি। যে কদম্ব মুনির কাছে যখন তার কন্যার বিবাহের জন্যে মনু মহারাজ এলেন, মনু মহারাজ তো গর্বিত, এই জড়জগতের তিনি তখন শাসক। বলছেন, আমার কন্যাকে বিবাহ করুন, আপনার কোনো চিন্তা নেই, আপনার সারা জীবনের খাওয়া থাকার দায়িত্ব আমার, আমি এই ব্রহ্মাণ্ডের সম্রাট। বলে তাই? আচ্ছা ঠিক আছে, ব্রহ্মাজি নির্দেশ দিয়েছে, তাহলে বিবাহ করব। থাকেন কিন্তু কর্ণকুটিরে, কিচ্ছু বললেন না। 12 বছর এইভাবে যখন কেটে যাওয়ার পর তার স্ত্রী যখন একদিন মুখ তুলে বললেন যে হে প্রভু, সংক্ষেপে বলছি, এগুলো আপনাদের একাধিকবার বলেছি, আমার প্রতিও তো আপনার কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমি তো নারী, জানেন তো নারী কি চায়? সন্তান চায়, একটু ঘর বাড়ি সব চায়। এসব কর্ণকুটিরে কি ভালো লাগে? তখন বলে তাই, ঠিক আছে। তখন একটা বিশাল বিমান সৃষ্টি করলেন, যোগ বলে, ক্ষমতা দেখুন, যোগ বলে এক বিশাল বিমান সৃষ্টি করলেন। আর সেই বিমানটা হচ্ছে জড়জগতের চেয়েও বড়। যে জড়জগতের সম্রাটের মেয়েকে সে বিয়ে করেছে, তার থেকেও বড়, 10 গুণ বড়। আর স্বর্গের থেকেও উন্নত পরিষেবা সেই বিমানের মধ্যে রয়েছে। থাকেন কোথায়? কর্ণকুটিরে। কার ইচ্ছায় তিনি এটা করলেন? নিজের জন্য নয়, তার স্ত্রীর উৎকৃষ্ট আনন্দের জন্যে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তার পূর্ণ প্রকাশ হচ্ছেন পরমেশ্বর ভগবান মহাদেব। যিনি বাঘ ছাল পরে থাকেন, যার গায়ে না আছে কোনো পোশাক, না আছে কোনো দামি মূল্যবান বস্ত্র, হাতে তার ত্রিশূল, জটা জুতো, সারা দিন তিনি সাধনা করে বসছেন। ছাই মেখে থাকেন, নিজে থাকেন শ্মশানে একটা বেল গাছের নিচে। আর রাবণকে কি দান করেছেন জানেন? রাবণ যখন তার সাধনা করেছিলেন, স্বর্ণ লঙ্কা। নিজে থাকেন শ্মশানে। রাবণ যখন সিদ্ধি লাভ করলেন শিবের সাধনা করে, রাবণকে বললেন, বলো বৎস তোমার কি চাই? বললেন, প্রভু আপনার মতন এসব হলে আমার চলবে না, আমি তো ব্রাহ্মণ সন্তান, আমাকে এমন কিছু দিন যাতে আমার কোনোদিন আর কোনো কিছু প্রয়োজন না হয়। বলে কি চাও? বলে স্বর্ণ নগরী, স্বর্ণ লঙ্কা। জয় জয় শ্রী ভগবত কথা কি। ভগবান শঙ্করের এক ইচ্ছায় রাবণের সোনার লঙ্কা, সোনার দ্বীপ, সোনার বাড়িঘর, সব কিছু সোনা দিয়ে তৈরি হয়ে গেল। সোনা হচ্ছে সবচেয়ে জগতের দামি বস্তু, সোনা।
আর দিচ্ছেন কে? ভগবান শঙ্কর। তার কিন্তু একটা বাড়িও নেই, গাড়িও নেই, ঘড়িও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, একটা গাছের তলায় তিনি বাস করেন। এই হচ্ছে সাধু। সমস্ত ক্ষমতা সব কিছু তিনি নিয়ে বশীভূত করেছেন, অথচ নিজে সব কিছু তিনি বৈরাগ্যবান। তাই ব্যাসদেবজি বললেন, মনে হয় আজকে এই শ্লোক পুরো ব্যাখ্যা করতে পারবো না। ধর্ম পজ্জিত কৈতবত্র, হে বৎস সাবধান, হে সাধু সাবধান। ধর্ম পজ্জিত কৈতবত্র, ধর্মের মধ্যেই সব চালাকি লুকিয়ে রয়েছে, চালাক লোকেরা প্রবেশ করেছে। সীতাকে যখন রাবণ হরণ করেছিলেন, ধর্মের পোশাক পরেছিলেন, সাধু সেজে এসেছিলেন, নাহলে সীতা যেত ওই দাগের বাইরে? যদি অসুর সেজে আসতো না, সেই অসুরের ক্ষমতা ছিল সেই দাগ ভেদ করে আসার। কিসের বেশে এসেছিলেন? সাধুর বেশে এসেছিলেন। তো বলছেন আমাকে দান দাও, বললে দূর থেকে দিচ্ছি, বলে এখান থেকে তো নেব না, তোমাকে দাগ পেরিয়ে, কারণ রাবণ তো প্রবেশ করতে পারছে না তার ভেতরে, বাইরে বেরিয়ে এসো। তখন তাকে বাইরে নিয়ে এসে তারপর তার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে গেলেন। এরকম আপনারা প্রচুর দেখতে পাবেন এখন, বুঝেছেন? প্রচুর দেখতে পাবেন। ব্রহ্মচারী সন্ন্যাসী অন্যের বউকে নিয়ে পালিয়েছে। কটা চাই বলুন? কটা নেবেন? আমার কাছে নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দেবো। এখনো অনেকে জেল খাটছে, আর নাম বলতে চাই না, সেটা মহা ব্যক্তি তারা। তাহলে কি? ধর্ম পজ্জিত কৈতবত্র। তা আপনি যদি রিয়েল সাধুর সঙ্গ না করেন, ভাগবতের প্রকৃত তথ্য উপলব্ধি না করেন, তাহলে কি বুঝবেন? সবাইকে তো সাধু বলে মেনে নিয়ে বিশাল ভুল করে বসবেন, আর ওই সীতার মতো অবস্থা আপনারও হবে, হরণ করে নিয়ে চলে যাবে। বলে প্রভু আমাদের এখন আর হরণ হওয়ার বয়স নেই, কোনো চিন্তা নেই। আরে আপনাকে হরণ করবে না, আপনার ধন হরণ করবে। হ্যাঁ, তাহলে ধর্ম পজ্জিত কৈতবত্র। আর বলবো, এখানেই সমাপ্ত নয়। ব্যাসদেবজি বলছেন এখানেই সমাপ্ত নয়। এগুলো তো বাহ্যিক কথা বললাম, এর থেকেও ভয়ঙ্কর কৈতব এখানে রয়েছে। সেটা হচ্ছে ভক্তি মুক্তি চালাকি। মুক্তির নামে চালাকি। হ্যাঁ, যারা ভগবানের ভক্ত হবে তাদেরকে ভক্তি দেখিয়ে মুক্তির আশ্রয় এই ধর্মের মধ্যে দেওয়া আছে। 5 রকমের মুক্তি হয় আপনারা জানেন। সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি, সালোক্য। এই যে 4-5 রকমের যে মুক্তি, এগুলোও কিন্তু চালাকি। যে আমি বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছি, একটু হরিনাম করি, একটু ভক্তি অনুশীলন করি, করে আমি জড়জগৎ থেকে মুক্তি লাভ করি, এটাও কিন্তু চালাকি। এটাও কিন্তু ধর্মপজ্জিত কৈতবত্র। তাহলে এখানে কোনো প্রেম থাকতে পারে না, এখানেও একটা দেনা পাওনার সম্পর্ক আছে। অন্তিম মুহূর্তে যখন ভগবান আসবে, তাকে বলবো প্রভু আমার সাযুজ্য মুক্তি চাই, আমার শালক্য মুক্তি চাই। সে আবার আরও বড় চালাক, কিন্তু এইসব ছোটোখাটো মানে ট্যুর কোম্পানি বা ওদের মতো চালাক নয়, আরও বড় চালাক। এত বড় চালাক যে কি বলবো। সে ভক্তির করে মুক্তির আশ্রয় গ্রহণ করছে। তাই বলছেন ধর্ম পজ্জিত কৈতবত্র পরমা নিষ্মৎসরানাং শতাং। কিন্তু এই ভাগবতের মধ্যে একটা বিষয়বস্তু হচ্ছে, এই ভাগবত সবার জন্যে নয়। পরমা নির্মৎসরানাং শতাং, সেই ব্যক্তির জন্য যার হৃদয়ে নির্মাৎসর, যার হৃদয়ে নির্মাৎসর। নির্মাৎসর মানে মাৎসর্য রহিত, যার ভিতরে কোনো প্রকার মাৎসর্য নেই। মাৎসর্য কি? সেই মনের 6টি সন্তান, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তার মধ্যে ভগবান বলছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই 5টিকে আমি ক্ষমা করে দিতে পারি। কেউ যদি খুব কামুক হয় তার ক্ষমা আছে, যদি কেউ খুব ক্রোধী হয় তার ক্ষমা আছে। হ্যাঁ, কেউ যদি খুব লোভী হয় তার ক্ষমা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, কেউ মোহগ্রস্ত হয় তার ক্ষমা আছে, কেউ মত্ত হয় তার ক্ষমা আছে। কিন্তু যিনি মাৎসর্যপরায়ণ, তার কখনো কোনো ক্ষমা নেই। সেই ব্যক্তিকে আমি গ্রহণ করি না, তার ভক্তি মুক্তির কোনো সম্ভাবনা থাকে না। তাহলে মাৎসর্য কাকে বলে? মাৎসর্য কি? কামুক মানে শুধু কামী, ক্রোধী মানে কামের চেয়ে বড় ভাই, যার মধ্যে কামও রয়েছে ক্রোধও রয়েছে, তাই তিনি ক্রোধী। কাম পূর্ণ হচ্ছে না, তাই ক্রোধ এসে গেছে। এবার আসুন কি তারপরে কি আছে বলুন? কাম, ক্রোধ, লোভ। লোভী সে হচ্ছে আরেকটু বড় ভাই, তার মধ্যে কামও আছে, ক্রোধও আছে, লোভ আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ,
সে হচ্ছে আরো বড় ভাই, আরো শক্তিশালী। তার মধ্যে কামও আছে, ক্রোধও আছে, লোভও আছে। এখন সে মোহগ্রস্ত হয়ে গেছে, মত মানে মত্ত হয়ে গেছে। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত। এবার মাৎসর্য, মাৎসর্য মানে হচ্ছে যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত্ততা সব কিছু রয়েছে। তাই তিনি এখন মাৎসর্যতার আচরণ করেছেন। মাৎসর্যতার সহজ সরল কথা হচ্ছে ঈর্ষা, হিংসা। এই জড়জগৎ কলিযুগে কলির একটি কাজ, মানুষকে মাৎসর্য পরায়ণ করে দিচ্ছে। ওপর ওপর তো হরে কৃষ্ণ, প্রভু কেমন আছেন, ভালো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভেতরে 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 একটা মাৎসর্য ভাব, ঈর্ষা হিংসার প্রকাশ। অমুক ব্যক্তি এত মালা জপ করছে, আমি তো করতে পারছি না, তাহলে আমার কি হবে, আমার ভক্তি হলো না। এটা শুনে আনন্দ হওয়া উচিত না হিংসা হওয়া উচিত? এটা শুনে আনন্দ হওয়া উচিত, কিন্তু বেশিরভাগ মানুষ হিংসা করে। এটা হচ্ছে মাৎসর্য। অমুকে এত বড় হয়ে গেল, আমি কিছু করতে পারছি না, এটা শুনে আনন্দ হওয়া উচিত। তা এই মাৎসর্যের উল্টো পাবেন প্রেম, যেটা চিন্ময় জগতে। আর প্রেমের উল্টো প্রকাশ হচ্ছে মাৎসর্য জগৎ, মাৎসর্য সেটা হচ্ছে জড় জগতে, তারই উল্টো প্রকাশ প্রেমের উল্টো মাৎসর্য, বুঝেছেন? তো তাই বলছেন ভাগবত সবার জন্যে নয়। কাদের জন্যে? পরমাং নির্মৎসরানাং শতাং। যে ব্যক্তির হৃদয়ে মাৎসর্য নেই, মাৎসর্য রহিত, তার জন্যে। আর যে ব্যক্তির হৃদয়ে মাৎসর্য আছে, তাহলে তার কি হবে? সে যদি তার পাশে বসে ভাগবত কথা শ্রবণ করে, এই ভাগবত কথার এত শক্তি, যার মাধ্যমে তার হৃদয় থেকে মাৎসর্য বেরিয়ে চলে যাবে। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তাহলে কি বলছেন? সত্যং। তাহলে আমরা কতদূর দেখলাম? ধর্ম পজ্জিত কৈতব্য পরমা নির্মৎ সরানাং শতাং। তাহলে এই ভাগবত কাদের জন্য? পরম নির্মৎসর পুরুষদের জন্য। তাহলে কলিযুগে কেন আমরা ভাগবত কথা শুনছি? আমাদের মধ্যে তো মাৎসর্য রয়েছে, কেন শুনছি? ভাগবত শুনলে মাৎসর্যতা বিনাশ হয়ে যায়। বেদ এবং বাস্তবং বস্তু। বেদ যেটাকে আমরা, যে বেদ তো আপনারা জানেন, যার আগে অপর নাম ছিল শ্রুতি। এই বেদ বা বোধগম্য, এটাই হচ্ছে বাস্তব বস্তু, আর বাকি সব হচ্ছে অবাস্তব। শিবদামং তাপত্রয় উন্মিলিতম। তারই প্রকাশ বেদ, গীতা ভাগবতের পূর্ণ প্রকাশ হচ্ছে এই ভাগবত, তারই প্রকাশ। অত্র এখানে আনা হয়েছে সেই বস্তু, সেটা হচ্ছে এই ভাগবত গ্রন্থ। শিবদামং, শিবদাম মানে হচ্ছে পরম আনন্দদায়ক। তাহলে ভাগবত শুনলে আমাদের কি হচ্ছে? পরম আনন্দ লাভ করতে পারছি। ভাগবত শুনলে আমাদের কি হচ্ছে? ব্যাসদেবজি বলছেন তার সে পরম সত্যের ধ্যান করতে পারছে। ভাগবত শুনলে আমাদের কি হচ্ছে না, নির্মাৎসর ভেতরে যদি একটুও ঈর্ষা হিংসা থেকে থাকে, হ্যাঁ, তাহলে সেটা বিনাশ হয়ে যাচ্ছে। আর ঈর্ষা হিংসার বিনাশ হলেই ভেতরে আনন্দ হবে। যখন আপনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, অন্যকে দিতে শিখবেন, তখন দেখবেন আপনার ভিতর অটোমেটিক আনন্দ প্রাপ্ত হচ্ছে। শিবদামং পরম আনন্দময় বস্তু। আর যখনই আপনার হৃদয়ে আনন্দ উঠবে, তখন কি হবে? তাপত্রয় উন্মিলিতম। ভগবান আপনার জীবন থেকে ত্রিতাপ জ্বালা একদম বিচ্ছিন্ন করে দেবে। জয় জয় শ্রী ভাগবত কথা কি। এই ত্রিতাপ জ্বালা আপনাকে ছুতে পারবে না। ত্রিতাপ জ্বালা কি? আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক, তাকে ছুতে পারবে না। যার এখনো ত্রিতাপ জ্বালা রয়েছে, মনেও রাখতে হবে সে এখনো পরম সত্যম ধীময়ী হয়নি। যার এখনো ত্রিতাপ জ্বালা রয়েছে, মনে রাখতে হবে তার হৃদয় থেকে এখনো মাৎসর্যতা যায়নি। যার ত্রিতাপ জ্বালা নেই, তিনি হচ্ছেন পরম ভাগবত, তাপত্রয় উন্মিলিতম শ্রীমদ্ ভাগবতে। তবে যারা সত্যি কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তারা অনেকটাই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত। এটা যার যার ব্যক্তিগত অনুভূতি, আপনারা যারা করেন তারা জানেন। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে, এই ভাগবত দান করলেন কে? মহামুনি ব্যাসদেব, আর এর বক্তাকে সুখদেব। হ্যাঁ, তাই এটা আরও শ্রেষ্ঠ যখন আমরা শ্রবণ করছি। হ্যাঁ, তাই বলছেন শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত মানে কি? শ্রীমৎ মানে হচ্ছে সুন্দর, ভাগবত মানে স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে, এই মহামুনি ব্যাসদেব দ্বারা এই অপূর্ব সুন্দর ভগবানের রচনা হলো
কিংবা পরিরুশ্বর ঈশ্বর, হ্যাঁ, শব্দ হৃদি অবরুদ্ধ কীর্তিবিহি শুশ্রূষুবি তৎক্ষণাৎ। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভাগবত রচনা করলেন যখন এই মহামুনি ব্যাসদেব, তিনি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার কৃপার্থে এই ভাগবতের রচনা করলেন। যে মুহূর্তে শব্দ হৃদয় অবরুদ্ধ, জয় জয় শ্রী শ্রী ভাগবত কথা কি, এই যে আপনারা উচ্চারণ করলেন শ্রীমদ্ ভাগবত বলার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, ভগবান আপনার প্রতি কৃপা শুরু করলো এবং কীর্তির্থিবী শুশ্রূষুবি তৎক্ষণাৎ, যে মুহূর্ত থেকে আপনি ভগবানের এই ভাগবত কথা অনুশীলনের কথা শুরু করলেন, ধরুন ভাগবত পাঠ শুরু করলেন বা ভাগবত আলোচনা শুরু করলেন, বা বলা যেতে পারে যে আপনারা ভাগবত আসরে আসবেন, এখনো আসেননি, বাড়িতে বসে বসে চিন্তা করেছেন যে আমরা ভাগবত আসরে যাব, আজকে অমুক জায়গায় অমুক ভাগবত কথা হবে, এখনো বসেননি, বসলে তো আরও অনেক কৃপা। কীর্তিসিবি শুশ্রূষুবি তৎক্ষণাৎ, শ্রবণ করব বা পাঠ করব, আজকে সন্ধ্যেবেলায় বসে একটু ভাগবত পাঠ করব, আজকে সন্ধ্যেবেলায় একটু ভাগবত শ্রবণ করতে যাব, এই যে চিন্তা করেছেন, শব্দ হৃদি অবরুদ্ধ অত্র কীর্তিবি শুশ্রূষুবি তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ ভগবান তো মনে রয়েছেন, তিনি বুঝতে পেরে গেলেন যে আহা আমার পরম ভক্ত আজকে আর এক ভক্তের সন্ধানে বা আমার কাছে আসবে ভাগবত কথা শ্রবণ করতে বা ভাগবত পাঠ করবে। সঙ্গে সঙ্গে তিনি হৃদয়ে এসে তৎক্ষণাৎ সেই মুহূর্তে যে কোনই আপনি চিন্তা করেছেন, শব্দ হৃদি অবরুদ্ধ, এসে অবরুদ্ধ হয়ে গেলেন, এসে একদম গেঁড়ে জায়গা করে বসে নিলেন। হয়তো জায়গা নেই হৃদয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব বসে আছে হৃদয়ে, ভগবানের জায়গা নেই। তা আপনারা কি করেন যখন অনেক দূরে যাবেন, ট্রেনে জায়গা নেই, আপনার তখন কি করেন, একটু বসতে দিন একটু বসতে দিন, ঠেসে ঠেসে, হ্যাঁ, একটু বসার চেষ্টা করেন। তারপরে মূল উদ্দেশ্য কি থাকে, শেষে কে বসে আছে সেটাকে আস্তে 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 ব্যাটাকে ঠেলে একদম সিট থেকে বার করে দেবো, জয় জয় শ্রী ভগবত কথা। তখন দেখবেন যে ব্যাটা আপনাকে বসতে দিয়েছিল সে আর সিটে নেই, সে এরকম করে বসে আছে, আর আপনি পুরো সিটটাকে বসে একদম নাক ডাকতে ডাকতে যাচ্ছেন। এইসব আপনারা দেখতে পাবেন ট্রেনে, হ্যাঁ ঠিক কি না, আমি কি ভুল বলছি? আরও দেখতে পাবেন আমাদের এই অটোওয়ালাদের দেখতে পাবেন, অটোওয়ালা তাকে বলা হয়েছে 5টা প্যাসেঞ্জার বেশি, 4টের বেশি তুলবে না। এবার সে 5 নম্বর প্যাসেঞ্জারটা তুলেছে তখন এরম হয়ে গেছে, 6 নম্বর প্যাসেঞ্জারটা তুলেছে তখন এরম হয়ে গেছে, 7 নম্বর প্যাসেঞ্জারটা আমাদের সামনের দিকে চলে যাচ্ছে, মানে তার আর বসার জায়গা নেই, কোনো রকমে আর কি এরকম করে ঠেকিয়ে বসে আছে। ভগবানের অবস্থাও তাই। ভাবছেন এ বোধহয় ওদের কথা বলছে, না না, এটা আপনাদের কথাই বলছি, আমার কথা বলছি। ভগবান এই যে ভাগবত কথা আপনি পাঠ শুনতে আসবেন, ভগবানও এসে জোর করে গেড়ে ওইখানে বসার চেষ্টা করছে। ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন নাতি পুতি সব বসে আছে হৃদয়ে, তাদের জায়গা দিচ্ছে না। এ আবার কে এখানে এসে বসলো, ভগবান জোর করে এসে বসলেন। তারপরে ঠিক আপনারা যেমন করেন ভগবানও তাই করবেন, আমরা তো ভগবানের সন্তান, সেই থেকেই তো শিখেছি, এটা কোনো অপরাধ নয়। তো ভগবানও তখন আস্তে আস্তে যত আপনি ভাগবত পাঠ করছেন, ভাগবত কথা শ্রবণ করছেন, ততই তিনি গেড়ে বসছেন, আর আস্তে আস্তে যারা আগে থেকে বসেছিল তাদের সিট থেকে বার করে দিচ্ছেন। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তো আজকে এই ভাগবতী কথার এখানেই বিরাম দিলাম, আবার দেখা হবে আগামী দিনে আগামী সময়। হ্যাঁ, গান শোনাবো, তাহলে আজকে ভাগবত আরতিটাই করি। হ্যাঁ, ভাগবত আরতিটা করি, আর জয় রাধা মাধব করব, যদিও এটা শুরুতে করা উচিত। হরে কৃষ্ণ। আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই, এই মাসে 18ই আগস্ট। 18ই আগস্ট, আজকে হচ্ছে 4 আগস্ট, একটা রোববার বাদ দিয়ে 18ই আগস্ট আমি আবার আসবো, এর পরবর্তী বিষয় থেকে আলোচনা শুরু করব।
ये भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। ये भागवत भगवान पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये पंचम वेद निराला, नव ज्योति हरि नाम यही, हरि नाम यही, हरि नाम यही, हरि नाम यही, हरि जग के मंगल के आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती, पापियों को। ये शांति गीत पावन पुनित हरि कष्ट मिटाने वाला, सब दर्द कराने वाला। ये शांति गीत पावन पुनित हरि कष्ट मिटाने, सब दर्द कराने। ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी, ये सुख। श्री मधुसूदन के आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती, पापियों को। ये मधुर बोल जग खंड खोल सत मर दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल जग खंड सत मर दिखाने, श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही। प्रभु की मंगल से आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को
काटते हैं तारती, पापियों को काटते हैं तारती। जय जय श्री श्री भागवत आरती की। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा जय गोपी जन वल्लभ, जय गिरिवरधारी, जय गिरिवरधारी, जय गोपी जन जय जासुदानंदन ब्रजनरंजन, जासुदा यमुना तीर वनचारी, यमुना जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम राम राम। ओ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम। जय राधा माधव राधा माधव राधा माधव, जय राधा माधव जय राधा माधव। जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय गौरनीताय जय गौरनीताय जय गौरनीताय। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे।
জয় জয় শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ জিউ কি, জয় জয় শ্রী শ্রী বিঠল মহারাজ কি, জয় জয় শ্রী শ্রী অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ কি, জয় জয় শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি, পরম ভাগবত ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি, সচিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর কি, শত সার্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি, প্রেম से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की, जय जय श्री श्री नवद्वीप धाम की, जय जय श्री श्री गंगा मैया की, जय जय श्री श्री যমুনা मैया की, जय जय श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड द्वादश भोजमंडल वनात्तर धाम की, जय जय श्री श्री भक्ति देवी तुलसी महारानी की, जय जय श्री श्री हरिनाम संकीर्तन की, श्रीमद् भागवत कथा की, आपन आपन गुरु महाराज की, अनंत कोटि ब्राह्मण बिंद की, अनंत कोटि वैष्णव बिंद की, ठाकुर ठुकुर मंदिर की, कर्मी बिंद की, उपस्थित भक्त बिंद की, आजकेर आनंद की, निताई गौर प्रेमानंदे हरे हरि बोल, हरे कृष्णा। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে বিরাম দিলাম। হরে কৃষ্ণ, হরি বল। আবার দেখা হবে আগামী সপ্তাহে, আগামী 18 আগস্ট। হরে কৃষ্ণ।